বীরভূমে মিলল টাকার খনি। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় তথা ঘনিষ্ঠ সংযোগী মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হলো কোটি কোটি নগদ টাকা এবং কেজি কেজি সোনা। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র জেলায়। ঘটনার সূত্রপাত মঙ্গলবার গভীর রাতে বীরভূম জেলা পুলিশের একটি বিশেষ দল মোহাম্মদ বাজার থানার অন্তর্গত দেউচা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার তল্লাশি অভিযান শুরু করে। গোপন খবর ছিল স্থানীয় এক ব্যক্তির বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ সম্পত্তি লুকিয়ে রাখা হয়েছে। সেই খবর ভিত্তিতেই মিনার মণ্ডলের বাড়িতে হানা দেয়। তল্লাশি চালাতে চক্ষু চড়ক গাছ পুলিশের। ঘরের ভেতর থেকে উদ্ধার হতে শুরু করে গোছা গোছা নোটের মান্ডিল এবং কেজি কেজি সোনা। প্রাথমিক তথ্য অনুযায়ী উদ্ধার হওয়া সোনার পরিমাণ প্রায় 15 কেজি, যার আনুমানিক বাজার মূল্য অন্তত 22 কোটি টাকা। শুধু সোনাই নয়, উদ্ধার হওয়া নগদ টাকার পরিমাণও কয়েক কোটি ছড়িয়ে গেছে বলে অনুমান করা হচ্ছে। এত পরিমাণ নগদ টাকা গুনতে রীতিমতো পানি বেরিয়ে গেছে তদন্তকারীদের। উদ্ধার হওয়া নোটের হিসাব দ্রুত ও নিখুঁত করতে পুলিশ 4 থেকে 5টি অত্যাধুনিক নোট গোনার মেশিন নিয়ে আসে। এলাকাটি পুলিশের কর্ডনে মুড়ে ফেলা হয়েছে। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ সোনা ও নগদ টাকা সুরক্ষা সহ স্থানান্তরিত করতে বড় বড় ট্রাক বা ধাতব বাসকে বন্দোবস্ত করে অভিযানের পর যার নাম বেশি করে উঠে আসছে তিনি হলেন মিনার মণ্ডল। তদন্তে জানা গেছে মিনার মণ্ডলের পেশাগত পটভূমি বেশ রহস্যজনক। তিনি অতীতে একজন সরকারি বাস চালক হিসাবে কর্মরত ছিলেন, তবে পরবর্তী চাকরি ছেড়ে তিনি পাথর ব্যবসায়ীর সাথে যুক্ত হন। স্থানীয় সূত্রের দাবি, মিনার মণ্ডল হলেন এলাকাটির বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় বা ম্যানেজার হিসাবে কাজ করতেন। পুলিশের মূল জিজ্ঞাসাবাদের বিষয় হলো একজন সাধারণ বাস চালক থেকে কিভাবে মিনার মণ্ডল রাতারাতি এমন অডেল সম্পত্তি ও কোটি কোটি টাকার মালিক হয়ে উঠলেন। এত টাকা সোনা বাড়িতে ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক এবং তার বিরুদ্ধে ভোট পরিবর্তী হিংসার সাথে যুক্ত থাকার গুরুতর অভিযোগও রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া এই বিপুল সোনা ও টাকা পাথর খাদানের বেআইনি ব্যবসা ও দুর্নীতির অর্থ হতে পারে। এই পুরো ঘটনার পিছনে কোনো রাজনৈতিক বড় কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক শোরগোল শুরু হয়ে গেছে। বিরোধী বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে দেউচা ও আশপাশের এলাকা দীর্ঘদিন ধরে বেআইনি সিন্ডিকেট ও তোলাবাজির রাজত্ব চলছে এবং এই বিপুল সম্পত্ত শেষ তোলাবাজি ও সিন্ডিকেটের মাধ্যমে গড়ে উঠেছে। বর্তমানে বীরভূম জেলা পুলিশ ঘটনা বিস্তৃত তদন্ত করছে। টাকা ও সোনা উদ্ধারের এই প্রক্রিয়া এখনও নজরদারিতে রাখা হয়েছে এবং উদ্ধার হওয়ার অর্থের আসল উৎস ও রাজনৈতিক যোগসূত্র খাতিয়ে দেখতে জোর তৎপরতা চালাচ্ছে তদন্তকারীরা। এখনও এই বিষয়ে সম্পূর্ণ খোঁজ এখনও পাওয়া যায়নি। আমরা অবশ্যই খোঁজ পেলে আপনাদের জানাবো। পাশে থাকুন ময়দান ও মঞ্চের।